নমস্কার বন্ধুরা, আমি পুনম বাংলা ব্লগে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো মিষ্টি বন্ধুরা, কেমন আছো বলো তোমরা? আমি মোটামুটি ভালো আছি, কিন্তু আমার মনটা অত একটা ভালো নেই বললেই চলে। তো তোমাদের কাছে আমি আজকে অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি। তো এই যে মিষ্টি ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো কিন্তু আমাদের গাছের ফুল। সব কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব যতটা পারবো। তো তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আজ হচ্ছে বৃহস্পতিবার। তো স্নান টান করে আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি। তো এখন আমি পুজো দিতে যাব। তার আগে তোমাদের কাছে আমি একটা গাছ শেয়ার করছি। এই গাছটার ফুল গাছটা আমি নাম ঠিক জানি না, মনে পড়ছে না ঠিক। গাছটা খুব সুন্দর, দেখো ফুলটা ফুলটা খুব সুন্দর। অনেক 4-5টা ফুল হয়েছে, পুরো টকটকে লাল কালার। আর এটা কিন্তু পুরো টবেই হয়েছে। আর পাশে আরেকটা আছে গোলাপি কালার, পুরো জানলা বেয়ে লতিয়ে লতিয়ে পুরো জানলায় চলে গেছে। তো দেখো, আর এর পাশে আছে দেখো একটা তুলসী মঞ্চ। তো এখানে আমরা একটা তুলসী গাছ রেখেছি। তো তার পাশে আছে এখানে নিচে এখানটা দেখো একটা প্রদীপ রাখার জায়গা আছে, আর এখানে ধূপকাঠি। তো সন্ধেবেলা আমি এই প্রদীপটা প্রতিদিন রোজ জ্বালাই আর ওখানে ধূপ দিই। আর এর পাশে আছে একটা স্বামী গাছ। তো স্বামী গাছের পাতাগুলো না অনেকটা না ঝরে পড়ে গেছে, ঠিকভাবে যত্ন করা হয় না। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বিরাট বড় একটা অনেকটাই বড় আর কি। এই একটা অ্যাকোরিয়াম নিয়ে এসছে। অ্যাকোরিয়ামটা আমার হাজব্যান্ডের অনেক দিন ধরে একটা শখ, এরকম একটা বারান্দার মধ্যে একটা অ্যাকোরিয়াম থাকবে। এখন এর মধ্যে মাছ রাখা হয়নি, তবে মাছটা খুব জলদি আসবে। আর তার আগে চলো আমি এখানে দেখাচ্ছি। দেখো এখানে পুজোর সব জিনিসপত্র। আর এইখানে দেখতে পাচ্ছ এই যে ছোট অ্যাকোরিয়ামটা, এইটার মধ্যে আমরা আগে মাছ রাখতাম। তো অনেকগুলো মাছ আমাদের মারাও গেছিলো। তো অনেক অনেক মাছই ছিল। তো এখন এখানে ব্যবস্থা করা হয়েছে, তারপরে নিচে ওইটাতে ব্যবস্থা করা হবে, নিচের অ্যাকোরিয়ামটাতে। তো এখন আপাতত এখানে থাক। তো চলো বেশি বক বক করবো না, চলে আসলাম। দেখো এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। তো সকালবেলা আমি সব মুছে টুছেই নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ এই লক্ষ্মী ঠাকুরটার শাড়িটা আমি নিজে হাতে বানিয়েছি। হলুদ কালারের শাড়িটা অনেকদিন ধরে পরানো আছে, তো আমি এটা চেঞ্জ করে অন্য শাড়ি পরিয়ে দেবো। এটা যে দেখো এই শাড়িটা আমি ব্লাউজ পিস কেটে আমি বানিয়েছি মা লক্ষ্মীর জন্য। দেখতে পাচ্ছ বেনারসি প্রিন্টের যে ব্লাউজ হয়, সেই ব্লাউজ পিস কেটে বানিয়েছি। হলুদ কালারের যে শাড়িটা পরা আছে মা লক্ষ্মীকে, ওইটাও আমি বানিয়েছি। আর হচ্ছে ওটা অনেক দিন ধরে পরানো রয়েছে, তো আজকে ভাবলাম এটা আমি চেঞ্জ করি। এইটা ধুয়ে দিয়েছি যেকালে, এইটা আমি পরে দেবো। একটা ঘাগড়ার মতন আছে, আর এখানে হচ্ছে একটা ওড়না টাইপসের। তো এটাকে আমি এখন চেঞ্জ করে দেবো। তো চলো দেখতে থাকো। জানো তো বন্ধুরা, তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করছি। আজকে না আমার মনটা একটু ভালো নেই। কালকে রাতে আমার ঘুমটাও ভালো হয়নি, মাথাটাও খুব যন্ত্রণা ধরেছে, মনটা খুব একটা ভালো নেই। তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি আমার মা লক্ষ্মীকে এখন আমি স্নান করাবো, স্নান করিয়ে আমি নতুন বস্ত্র পরাবো। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, এই যে গোলাপি কালার দিয়ে পিঙ্ক কালারের এই বস্ত্রটা আমার মা লক্ষ্মীকে পরাবো। চলো দেখতে থাকো। দেখো এখানে কিন্তু ফুল টুল আমার সব তোলা হয়ে গেছে। আমি যেটা করব, আগে আমি একটু এখানে চন্দনটা কষে নিই, তারপর আমি আগে দুব্বোটা পাতি। দুব্বোটা এখানে পাতলাম, তারপর আমি এখন গণেশ বাবাকে বসাবো।
প্রাচীন মহাকাশে আদরে দুকুল ভাসে দুহাতে মুঠো ভরে আলগা কপাল তো জুড়ে মিষ্টি বন্ধুরা, আমার ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন ব্লগটা আমি এখানেই স্টপ করছি। আর তার আগে দেখো, এই যে মিষ্টি ফুলগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে জারবেরাগুলো দেখতে পাচ্ছ সবই আমাদের গাছে। এখানে আছে হলুদ, পিঙ্ক কালার, সাদা কালার, আর আছে কমলা কালার, এই কটা কালার আছে। তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা কথা, এই শাখাগুলো কিন্তু আমি যখন নৈহাটিতে গেছিলাম বড়মার কাছে, ওখান থেকে আমি কেনা। অনেকজনই বলছিল দিদিভাই তোমার শাখাটা খুব সুন্দর, তোমাদের কাছেও আমি শেয়ার করলাম। তো চলো, বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিও দেখার জন্য তৈরি থেকো, টাটা।